ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও নতুন একটা এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করে দেখাবো কি সেটা আপনারা নিশ্চয়ই থাম্বনেলটা দেখে একটু আইডিয়া করতে পারছেন। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। আজ আমি তৈরি করে দেখাবো বাড়িতেই একদম কম মশলায় কম সময়ে কিভাবে ফ্রাইড চিকেন বা ভাজা মুরগি তৈরি করা যায় সেটাই শেয়ার করব আপনাদের সাথে। আমরা বিকেলে বাইরের ফ্রাইড চিকেন না খেয়ে যদি এই রকম একদম কম সময়ে কম মশলায় বাড়িতেই বানানোর চেষ্টা করি তাহলে এটা কিন্তু হেলদিও হবে এবং খেতেও বেশি টেস্টফুল হবে। তো চলুন আর দেরি না করে আমরা দেখে নিই কী কী মশলা লাগছে আর কিভাবে বানাবো। এখানে আমি ফ্রাইড চিকেন করার জন্য প্রায় 1 কেজি পরিমাণ আমি চিকেন নিয়েছি। 700 গ্রাম মতো আমি চিকেন নিয়েছি। চিকেনগুলো বড় বড় টুকরো করে কেটে নিয়েছি ভেতর পর্যন্ত যাতে মশলা ঢোকে, তার জন্য চিকেনগুলো ছুরি দিয়ে চিড়ে দিয়েছি। এবার আমি মশলাগুলো দেখে নিই চলুন। এখানে আমি এক এক করে সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে দেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ মতো, ধনে গুঁড়ো দিলাম 1 টেবিল চামচ মতো, লঙ্কা গুঁড়ো দিলাম 1 টেবিল চামচ। এবার আমি জিরে গুঁড়ো দিয়ে দেব 1 টেবিল চামচ, আর দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। এটাতে ঝালটাও খুব বেশি হবে না এবং সুন্দর একটা কালার দেবে। তার জন্য আমি 1/2 টেবিল চামচ মতো রেড চিলি পাউডার দিলাম, 1 টেবিল চামচ মতো আমি আদা বাটা দিচ্ছি, আর 1 টেবিল চামচ মতো আমি রসুন বাটাও দিয়ে দিলাম, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। সমস্ত মশলাগুলো ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর দিলাম 1 টেবিল চামচ মতো গোলমরিচ গুঁড়ো, দিলাম সামান্য গরম মশলা গুঁড়ো আমি দিলাম এখানে, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো টক দই। সমস্ত মশলাগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ভালোভাবে আপনারা দেখে নেবেন। এবার আমি খুব ভালোভাবে মেখে নিয়ে 30 থেকে 45 মিনিট মতো আমি ম্যারিনেট করে চিকেনটা রেখে দেব। ম্যারিনেট করে আমি এবার রেখে দেব। ম্যারিনেট করে প্রায় আমি 40 মিনিট পরে ফিরে এলাম। এবার আমি ওতে একটা ডিম ফাটিয়ে রেখেছি, সেই ডিমটা আমি দিয়ে দেব। ডিমটা দিয়ে দিলাম। এবার আমি 2 টেবিল চামচ মতো নর্মাল ময়দা নিয়েছি, সেই ময়দাটা আমি দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ আমি দিয়ে দিলাম। আবারও খুব ভালোভাবে মেখে নিয়ে আমি রেখে দেব প্রায় 5 থেকে 7 মিনিট মতো। এর মধ্যে আমার 5 থেকে 7 মিনিটের মধ্যে আমার যে তেল ইউজ করেছি আমি এখানে সাদা তেল, সেই তেলটা আমি গরম করে নেব। মেখে নিলাম ডিম আর ময়দা দিয়ে লাস্টে। যাই হোক, তেলটা এবার গরম করে নিচ্ছি। তেল প্রায় গরম হয়ে গেছে। গরম করে নেওয়ার পর আমি গ্যাসটা একদম লো ফ্লেম করে দিয়েছি। এবার আমি একটা একটা করে চিকেনটা দিয়ে দিচ্ছি। হাই হিটে আমি গরম করিনি, মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। এবার একটা একটা করে চিকেনগুলো দিয়ে দেব। যেহেতু চিকেনটা আমার অনেকক্ষণই ম্যারিনেট করে রাখা হয়েছে, সেহেতু সেদ্ধ না হওয়ার কোনো কারণই নেই। তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং ক্রিস্পিও হবে। যাই হোক, সব চিকেনগুলো আমি দিয়ে দিলাম এপিট ওপিট করে। এবার আমি ভেজে নেব। ভাজতে প্রায় আমার 30 মিনিট মতো সময় লেগেছে, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যাতে একদম লো করা থাকে। যতক্ষণ ভাজা হচ্ছে তার আগে বলি, আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে, ভিডিও পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন ও অল করে দেবেন। তাহলে সমস্ত রান্নার আপডেট আপনি সবার আগে পাবেন। এবং আমার অল সাবস্ক্রাইবারকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যাই হোক, এর মধ্যে চিকেনটা অনেকটাই হয়ে গেছে সেদ্ধ। এবার আমি উল্টিয়ে পাল্টিয়ে চিকেনটাকে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। চিকেনটা প্রায় হয়ে গেছে, আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাই হিট করে দিয়ে আমি ক্রিস্পি করে ভেজে নেব। তারপরে আমি একটা একটা করে তুলে নিচ্ছি। প্রায় ভাজা হয়ে গেছে। তৈরি হয়ে গেল
মুরগি ভাজা বা ফ্রাইড চিকেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।